আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা কিছু মুরগি পুলেট কিনে আনছি 2200 মুরগি। সেই পুলেট মুরগিগুলোকে কিন্তু ইডিএস ভ্যাকসিন দেওয়া হয় নাই। তো আমাদের খামারে আনার পরে আমরা কিন্তু ইডিএস ভ্যাকসিনটা দিয়ে দিলাম। অবশেষে আমরা যেখান থেকে পুলেট মুরগি কিনে আনছি সেখানে ভ্যাকসিনের বিষয়ে যাবতীয় বিষয়ে কথা বলে আনছি যে ভ্যাকসিন ওরা কি ভ্যাকসিন দিছে, কি ভ্যাকসিন দেওয়া হয় নাই, ইডিএস ভ্যাকসিনটা দেওয়া হয় নাই, সেজন্য আমরা ইডিএস ভ্যাকসিনটা দিয়ে দিলাম। আমাদের এখন আর ভ্যাকসিন দিতে হবে না। এখন ভ্যাকসিনটা দিয়ে দিলে ডিম আসা শুরু করবে। তো আমাদের এলাকায় অনেক রোদ থাকার কারণে আমরা কিন্তু দিনের বেলা ভ্যাকসিনটা দিতে পারি নাই। অনেক তাপমাত্রা ছিল, সেজন্য আমরা রাতের বেলা ভ্যাকসিন গুলো দেওয়ার প্রস্তুতি নিয়েছি। ডাক্তারকেও আগে থেকে বলে রাখছি যে আমরা দিনের বেলা ভ্যাকসিন গুলো দিব না, রাতের বেলা ভ্যাকসিন দিব। দিনের আকাশ অনেক খারাপ, প্রচুর রোদ। এই রোদে এত তাপের ভিতরে ভ্যাকসিন কখনো দিবেন না। অবশ্যই চেষ্টা করবেন বিকালে অথবা সন্ধ্যার পরে দেওয়ার। বিকালে যদি ঠান্ডা থাকে তাহলে বিকালে দিয়ে দিবেন, আর যদি ঠান্ডা না থাকে, রোদ না থাকলেও তাপ যদি থাকে তাহলে সন্ধ্যার পরেই দিবেন, সেটা অনেক ভালো হবে। তো আমাদের এখানে মুরগি হচ্ছে 2200 পিস। আমরা কিন্তু 2000-এর ভ্যাকসিনের ডোজটা কিন্তু দিছি। আমরা অল্প একটু কমাই দিছি যাতে 2200 মুরগি যাতে ভ্যাকসিন কমপ্লিট হয়। আপনারা যদি ভ্যাকসিন থেকে থাকে, মুরগির যদি আরো বেশি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভ্যাকসিন দিবেন। আমাদের 200 মুরগি বেশি থাকাতে 200 মুরগির জন্য আলাদাভাবে ভ্যাকসিন আনি নেই, কারণ ভ্যাকসিনের প্রচুর দাম। 1000-এর ডোজ আনার পরে আমি যদি 200 মুরগির ডোজ দেই তাহলে 800 মুরগির ডোজ আমার নষ্ট হবে। ভ্যাকসিনের অনেক দাম। তো আপনারা ভ্যাকসিন গুলো সঠিক টাইমে দিয়ে দিবেন। তো আজকে আর ভিডিও লম্বা করতে চাই না, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।